তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার জিনু সোনার মানে আমার নাতনির অন্নপ্রাশন উপলক্ষে। আর ভিডিওগুলো আমি ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাকেও পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এটুকুই তোমাদের কাছে আশা করি। তো এই দেখো আমাদের পায়েল আলতা পরে নিচ্ছে, মানে আমাদের জেঠুমা, আমাদের পাশের গ্রামের সেই জেঠুমা এসে নখ কেটে আলতা পরিয়ে দিচ্ছে। তো চলো, পায়েলের আলতা পরা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর আলতাটা পরিয়েছে। আর চলো, পায়েল আবার এখান থেকে মানে গোয়ালঘর থেকে একটু গোবর নিয়ে নিল। এই গোবর নিয়ে আমরা চলে যাচ্ছি স্নানে। তো আমাদের যা যা নিয়ম আছে সেগুলোই তোমাদের সাথে একটু ছোট ছোট করে শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে মাঝি পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে মাঝি পুকুর। আমার ছোটোবেলাটা ভীষণ ভীষণ আনন্দে কেটেছে, এখানে চান করেছি, সাঁতার কেটেছি, সেটাই পায়েলকে বলছি। তবে আমাদের বেলায় এই সান বাঁধানো ঘাটটা ছিল না, আমাদের বেলায় পাথরের ঘাট ছিল। আর এখন কি সুন্দর দেখো সান বাঁধানো ঘাট করে দিয়েছে, দেখতেও ভালো লাগছে। তবে এখন পুকুরটাতে জলটা অনেকটাই কম আছে, বর্ষার টাইমে জলটা বাড়ে, এখন যেহেতু গরম পড়ে গেছে তাই জলটা অনেকটাই কম আছে। আর পায়েল তো কোনো দিন পুকুরে চান করেনি, তো ও ভীষণভাবে ভয় পাচ্ছে। তো আমি বলছি চল, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। তাই ও ঘাটে বসে বসেই চানটা করছে। আর এরপরে চান হয়ে গেলে ঘাটে একটা নিয়ম আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি চলো। তো এই দেখো ঘাট পুজো, মানে এখানে বসে এই পুজোটা করতে হয়। তো সেই পুজোটাও ওকে দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে করতে হয়। আমি যতটুকু জানি সেটুকুই আর কি দেখালাম, এর বেশি হয়তো ভুলভ্রান্তি হচ্ছে কি না জানি না, যতটুকু জানি সেটাই দেখালাম। কেননা একটা টাইম আমরাও এটা করেছি। তো শাশুড়ি হিসেবে দায়িত্ব বৌমাকে একটু শিখিয়ে দেওয়া। তো যাই হোক, আমাদের পায়েল কিন্তু এমনিতেই সব কাজেই পটু, ওকে একটু দেখিয়ে দিলে, একটু ধরিয়ে দিলে ও নিজে নিজে সুন্দর করে করে নেয়। তো চলো, আমাদের চান করা হয়ে গেছে। আর এবারে আমাদের কি কি রান্নাবান্না খাওয়া দাওয়ার আয়োজন সেটা একটু দেখিয়ে দিই। টিফিনে লুচি ঘুগনি আর এর সাথে বোঁদে আছে। আর এই দেখো রান্নার সব কিছু সবজিপাতি কেটে রেখেছে, আবার রান্না এদিকে রেডিও হয়ে গেছে। তো চলো, পরের ভিডিওতে অবশ্যই আসছি, সঙ্গে থাকো, পাশে থাকো।